বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অন্যতম হলো ৪৫তম বিসিএস পরীক্ষা। এই পরীক্ষাটি ২০২৩ সালে সংঘটিত হয়েছিল। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই ৪৫তম বিসিএস এর প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা ৪৫তম বিসিএস এর ইংরেজি অংশের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জানি যে ৪৫তম বিসিএস এর ইংরেজি অংশে মোট ৩৫টি প্রশ্ন এসেছিল। তাহলে চলুন ইংরেজি অংশের ৩৫টি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। প্রশ্ন ১, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। উত্তর হিজ। শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। ইনসিস্ট অন এর পর সর্বদা পসেসিভ ফর্ম ব্যবহৃত হয়, সুতরাং সঠিক উত্তর শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। প্রশ্ন ২, দ্য ফ্রেজ একিলিস হিল মিন্স হোয়াট? এ উইক পয়েন্ট। The phrase Achilles heel means a weak point. Achilles heel একটি ইডিয়ম এবং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এর অর্থ হলো উইক পয়েন্ট। প্রশ্ন ৩, he does not adhere dash any principle to. He does not adhere to any principle. Adhere to অর্থ হলো লেগে থাকা বা অটল থাকা। প্রশ্ন ৪, millennium is a period of dash 1000 year. Millennium is a period of 1000 year. মিলেনিয়াম হলো এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স। প্রশ্ন ৫, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হু হ্যাজ ব্রোকেন দিস জাগ। আনসার হবে বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হলো প্রথমে বাই হোম বসবে, তারপর যোগ অক্সিলারি ভার্ব, যোগ সাবজেক্ট, যোগ বিন, যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যোগ কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি ফর্মুলা অনুযায়ী বসাই, প্রথমে আসবে বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে এখান থেকে আসবে হ্যাজ, তারপর সাবজেক্ট আসবে দিস জাগ, এরপর আমরা বিন বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হলো ব্রোকেন, ব্রোকেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেনই, তারপর কোশ্চেন মার্ক। সুতরাং সেন্টেন্সটি হবে বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। প্রশ্ন ৬, হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের কবি। ১৭৯৮ সালে তার পারফেক্ট টু লিরিক্যাল ব্যালেডস প্রকাশের পর থেকে রোমান্টিক যুগ শুরু হয়। প্রশ্ন ৭, হুইচ অফ দ্য ফলোয়িং নোবেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল? 1984. দ্য নোবেল 1984 ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল এর বিখ্যাত উপন্যাস 1984, এতে স্বৈরতন্ত্রের অধীনে মুক্তচিন্তার দুঃসহ জীবন আলোচিত হয়েছে। প্রশ্ন ৮, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে আর্টিকেল দি বসে, সুতরাং সঠিক উত্তর হবে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। প্রশ্ন ৯, when one makes a promise, one must not go dash on it. Back. When one makes a promise, one must not go back on it. Go back on একটি গ্রুপ ভার্ব, এর অর্থ হলো প্রত্যাহার করা। প্রশ্ন ১০, I can't put up with him anymore. Here put up with means what? To tolerate. I can't put up with him anymore. Here put up with means to tolerate. Put up with এর অর্থ হলো tolerate or endure something. প্রশ্ন ১১, The poem To His Coy Mistress was written by whom? Andrew Marvell. The poem To His Coy Mistress was written by Andrew Marvell. মেটাফিজিক্যাল ধারার এই কবি তার বিখ্যাত কবিতা কয় মিস্ট্রেস অর্থে সম্ভবত কাব্য রচনার ক্রিয়াকে বুঝিয়েছেন। প্রশ্ন ১২, The synonyms of altitude is what? Height. The synonym of altitude is height. অল্টিটিউড এর বাংলা অর্থ হলো উচ্চতা, আর হাইটের বাংলা অর্থ উচ্চতা, সুতরাং দ্য সিনোনিম অফ অল্টিটিউড ইজ হাইট। প্রশ্ন ১৩, দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোবেল ড্যাশ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোবেল প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। জেন অস্টিন ইংরেজি সাহিত্যের প্রথম নারী নক্ষত্র, যিনি পুরুষ প্রধান সাহিত্য সমাজকে স্বীয় ব্যক্তিত্বে নিয়ন্ত্রণ করেছিলেন। তার বিদ্রোহী মন্ত্রে উজ্জীবিত তার উপন্যাসের নারী চরিত্র এলিজাবেথ বেনেট।
প্রাইড অ্যান্ড প্রিজুডাইস উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এলিজাবেথ, যার বিয়ে করা অথবা না করার সিদ্ধান্তহীনতা ঘিরে উপন্যাসটি আবর্তিত হয়েছে। প্রশ্ন 14, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। আনসার হ্যাড। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। কুড হ্যাভ সর্বদাই ব্যবহৃত হয় ইফ যোগ সাব যোগ হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল এই ফর্মে। এখানে ইফ ফ্রেজ দ্বারা হতে পারত এমন ঘটনা বোঝায়, তাই দিস কুড হ্যাভ ওয়ার্কড এর ইফের পর আই হ্যাড বিন মোর ফার সাইটেড হবে। প্রশ্ন 15, হোয়াট মে বি কনসিডার্ড courteous in one culture may be arrogant in another. Here the underlined word arrogant means what? Rude. What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word arrogant means rude. Arrogant অর্থ অহংকারী আর উদ্ধত এর সিনোনিম হলো রুড, সুতরাং arrogant আর মিনিং রুড বলাই যায়। প্রশ্ন 16, ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই হোম। লর্ড বাইরন। এখানে ভুল এসেছে, উত্তর হবে লর্ড বাইরন। লর্ড বাইরনের সবচেয়ে বিখ্যাত কবিতার নাম ডন জুয়ান। অ্যাভেঞ্জার ও ফ্যান্টাসি দিয়ে পরিপূর্ণ এই কবিতার ডন জুয়ান এর জীবন ও ভাবনা উঠে এসেছে। প্রশ্ন 17, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। শাট আপ। যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে নিষেধ অর্থে শাট আপ বাক্যটি ইম্পারেটিভ। প্রশ্ন 18, ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ এ ড্যাশ। ব্ল্যাক প্যান্ডেমিক। ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ এ প্ল্যাগ প্যান্ডেমিক। 1346 থেকে 1351 সময়কালে ব্ল্যাক ডেথ বলতে একটি বুবনিক প্ল্যাগকে বোঝানো হয়। এই মহামৃত্যুর পর্বে ইউরোপে প্রায় 20 কোটি মানুষ মারা যায়। প্রশ্ন 19, ইউলিসেস ইজ এ পোয়েম রিটেন বাই হোম। আলফ্রেড টেনিসন। ইউলিসেস ইজ এ পোয়েম রিটেন বাই আলফ্রেড টেনিসন। ইউলিসেস নামে একটি কবিতা এবং একটি উপন্যাস রয়েছে। ইউলিসেস কবিতাটি লিখেছেন আলফ্রেড টেনিসন এবং ইউলিসেস উপন্যাস লিখেছেন জেমস জয়েস। প্রশ্ন 20, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 miles an hour অ্যাট। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 miles an hour। স্পিড বা গতি বোঝাতে রানের পর অ্যাট হয়, সুতরাং উপরোক্ত লাইনে দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 miles an hour হবে। প্রশ্ন 21, হু রোড দ্য পোয়েম ওজাম্যান্ডিয়াস। পিবি শেলি। পিবি শেলি রোড দ্য পোয়েম ওজাম্যান্ডিয়াস। ওজাইমেন্ডিয়াস কবিতাটি লিখেছেন পিবি শেলি। ওজাইমেন্ডিয়াস কবিতায় দুইটি বিখ্যাত পংক্তি আছে। এর একটি হলো মাই নেম ইজ ওজামেন্ডিয়াস কিং অফ কিংস, আর অন্যটি হলো লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার। প্রশ্ন 22, ক্লিম ইউভরিং ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোবেল ড্যাশ। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। ক্লিম ইউভরিং ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোবেল দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। ক্লিম ইউভরিং চরিত্রটি থমাস হার্ডির রিটার্ন অফ দ্য নেটিভ উপন্যাসে এসেছে। এই উপন্যাসের মূল চরিত্র একজন হিথ। ইউভরিং এর হিতে ফিরে আসায় ইঙ্গিত হয়ে এসেছে উপন্যাস জুড়ে। প্রশ্ন 23, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। বিটুইন। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। দুইজনের মধ্যে ভাগ করা বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, আর দুইয়ের অধিক মানুষের মধ্যে ভাগ করা বোঝাতে অ্যামং ব্যবহৃত হয়। এখানে যেহেতু টু চিলড্রেন বলতে দুইটি শিশুর কথা বলা হয়েছে, সুতরাং বিটুইন বসবে। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। প্রশ্ন 24, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। ডিনাই। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। ডিনাই অর্থ অস্বীকার করা, অর্থ অনুসারে এখানে ডিনাই হবে। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। প্রশ্ন 25, অ্যান্টোনিম ফর এডিউ ড্যাশ। হ্যালো। অ্যান্টোনিম ফর এডিউ ইজ হ্যালো। এডিউ অর্থ বিদায়, এর সিনোনিম হতে পারে গুড বাই, ফেয়ারওয়েল এবং ভ্যালিডিকশন, আর এডিউ এর অ্যান্টোনিম হবে হ্যালো। প্রশ্ন 26, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। এখানে টু লাই লে হবে, কারণ আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। সুতরাং সঠিক রাইট ফর্ম অফ ভার্বটি হবে দ্য বয় লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। লাই অর্থ শুয়ে থাকা, এর পাস্ট ফর্ম লে এবং পাস্ট পার্টিসিপল ফ্রম লেট। যেহেতু বাক্যের শেষে ইয়েস্টারডে আছে তাই পাস্ট হিসেবে লে বসবে। প্রশ্ন 27, She played on the flute. Passive form is dash. She played on the flute.
Passive form is the flute was played on by her. Passive voice-এর ক্ষেত্রে active voice-এর object subject হবে। এখানে object হলো the flute, সুতরাং subject হবে the flute। Active voice-এর tense এবং object অনুসারে auxiliary verb বসে। এখানে active voice-এর ক্ষেত্রে tense হলো played, যেটি past form-এ আছে, সুতরাং auxiliary verb হবে was, the flute was। মূল ভার্বের past participle হয়। এখানে মূল ভার্ব played দেওয়া আছে, played অলরেডি past participle আছে, সুতরাং the flute was played এবং তারপর by বসে, the flute was played by। তারপর অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে সাবজেক্ট আছে she, এর অবজেক্টিভ ফর্ম হবে her, সুতরাং the flute was played by her। প্রশ্ন 28, walk fast lest you should miss the train. There is a dash, this is a dash। Complex sentence. Walk fast lest you should miss the train. This is a complex sentence. Walk fast lest you should miss the train বাক্যটিতে walk fast হলো প্রিন্সিপাল ক্লজ এবং lest you should miss the train হলো সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সমন্বয়ে গঠিত হয়। বাক্যটি যদি কম্পাউন্ড সেন্টেন্স হতো তাহলে এমন হতো, walk fast or you will miss the train। প্রশ্ন 29, a number of singers in a church is called dash, choir। A number of singers in a church is called choir. A group of singers who perform together is called a choir or chorus. প্রশ্ন 30, put the right word in the blank. He reached the dash of his literary career. Acme. He reached the acme of his literary career. Acme অর্থ শীর্ষ, চূড়া, কোনো অবস্থানের শীর্ষ বা সর্বোচ্চ অবস্থা বোঝায়। প্রশ্ন 31, anger may be compared dash fire to। anger may be compared to fire। দুটি সমান বস্তুর মধ্যে তুলনা করতে কম্পেয়ারের পর উইথ বসে, আর দুটি অসম বস্তুর মধ্যে তুলনা করতে কম্পেয়ারের পর টু বসে। যেহেতু এখানে অ্যাঙ্গার এবং ফায়ার দুইটি অসম বস্তু, সেহেতু কম্পেয়ার্ডের পর টু বসবে, সুতরাং সঠিক উত্তর হবে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। প্রশ্ন 32, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ডিসকাসড দ্য ম্যাটার। ডিসকাস ভার্ব এর সাথে কখনোই প্রিপোজিশন বসে না, সুতরাং ডিসকাসের পর অবজেক্ট বসবে, তাহলে সঠিক সেন্টেন্স হবে হি ডিসকাসড দ্য ম্যাটার। প্রশ্ন 33, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। নিউমোনিয়া। আমরা জানি যে নিউমোনিয়াতে পির উচ্চারণ না থাকলেও এর প্রথমে একটা পি হয়, সুতরাং কারেক্ট স্পেলিং হবে PNEUMONIA। প্রশ্ন 34, মেটেওরোলজি ইজ রিলেটেড টু ড্যাশ, ওয়েদার ফরকাস্টিং। মেটেওরোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফরকাস্টিং। স্টাডি অফ ওয়েদার ফরকাস্টিং ইজ মেটেওরোলজি, সুতরাং মেটেওরোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফরকাস্টিং। প্রশ্ন 35, ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে। অথেলো। ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার অফ অথেলো। অথেলো ইজ এন শেক্সপিয়ারিয়ান প্লে। ডেসডেমোনা এবং তার রুমাল অথেলো নাটকের নাটকীয় কেন্দ্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।